আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে কায়দা শিক্ষার এই পর্বতে আলোচনা করব ঈদগাম সম্পর্কে। ঈদগাম মাল গুন্না, অর্থাৎ তনবিন কিংবা নুন সাকিনের পর যদি ইয়ার মালুন থেকে 4টি হরফ ইয়া, ওয়াও, মিম, নুন আসে, তবে এই নুন সাকিন কিংবা তনবিনকে পরের শব্দর সাথে মিলাইয়া গুন্না করিয়া পড়তে হবে। এখানে দেখেন ইয়ার মালুন এখানে 6টি হরফ আছে, ইয়া, রা, মিম, লাম, ওয়াও, নুন, 6টি হরফ। তার মধ্যে হইতে রা এবং লাম এই দুইটি অক্ষরের মধ্যে যদি এদগাম হয়, তবে সেই এদগামের গুন্না করা যাবে না, বেলা গুন্না এদগাম হয়ে যাবে। রা এবং লামকে বাদ দিয়ে বাকি যে 4টি শব্দ আছে, বাকি 4টি হলো ইয়া, মিম, ওয়াও, নুন। এই 4টি হরফকে একসাথে ইউমিন বলা হয়। এই ইউমিন অর্থাৎ তনবিন কিংবা নুন সাকিনের পর যদি ইউমিন থেকে, অর্থাৎ ইয়া, ওয়াও, মিম, নুন থেকে কোনো একটি হরফ আসে, তবে সেখানে ঈদগাম হয়ে যাবে এবং ঈদগামের এক আলিফ পরিমাণ গুন্না হবে। সেটাকে বলা হয় ঈদগাম মাল গুন্না। যেমন এখানে দেখেন খাইরাই ইয়ারা, খাইরাই, এখানে দেখেন রার উপর 2 জবরের তনবিন, এরপর ইয়া আসছে। ইউমিন, ইয়া, ওয়াও, মিম, নুন, 4 হরফ থেকে একটি হরফ হলো ইয়া, গতিকে এখানে 2 জবরের তনবিন ইয়ার সঙ্গে মিলে যাবে এবং এক আলিফ পরিমাণ গুন্না হবে। খাইরাই ইয়ারা, এমন করে। লিকাউমিন ইউকিনুন, লিকাউমিন, এখানে দেখেন মিমের নিচে 2 জেরের তনবিন, এরপরে ইয়া আসছে। ইয়া ইউমিন থেকে একটি হরফ, গতিকে এখানেও মিম ইয়ার সাথে মিলে যাবে। মিম, ইয়া, 2 জের, মি, এমন করে মিলে যাবে এবং এখানে এক আলিফ পরিমাণ ঈদগামের গুন্না হবে। লিকাউমিন ইউকিনুন, মিন ইয়াউমিন, এখানে নুন সাকিন, মিম, নুন জের, মিন, নুন সাকিন আছে, কিন্তু নুন সাকিনের পর ইয়া আসছে। ইয়াও ইউমিন থেকে একটি হরফ, ইউমিনের 4টি হরফ থেকে একটি হরফ হলো ইয়া, গতিকে এ নুন সাকিনকে ইয়ার সাথে মিলাইয়া পড়তে হবে এবং এক আলিফ পরিমাণ গুন্না হবে। মিম, ইয়া, জের, মি, এমন করে এক আলিফ পরিমাণ গুন্না করিয়া পড়তে হবে। মিন ইয়াউমিন, মাই ইয়াকুলু, এখানে নুন সাকিন আছে, নুন সাকিনের পরে ইয়া আসছে। ইয়া ইউমিনের 4টি হরফ থেকে একটি হরফ, গতিকে এখানেও ঈদগাম হয়ে যাবে, ঈদগামের এক আলিফ পরিমাণ গুন্না হবে। উজু হুই ইয়াউমা ইজিন, উজু হুই, এখানেও হার উপর 2 পেশের তনবিন, এরপর ইয়া আসছে। ইয়াও ইউমিনের 4টি হরফ থেকে একটি হরফ, গতিকে এখানেও ঈদগাম হয়ে যাবে, ঈদগামের এক আলিফ পরিমাণ গুন্না হবে। আই ইয়াশা, আই, এখানেও নুন সাকিনের পর ইয়া আসছে, গতিকে এখানে ঈদগাম মাল গুন্না হবে, এক আলিফ পরিমাণ গুন্না করিয়া পড়তে হবে। তো আমরা এটা বুঝতে পারছি যে তনবিন কিংবা নুন সাকিনের পর যদি ইয়া আসে, তবে সেই তনবিন এবং নুন সাকিনকে ইয়ার সাথে মিলাইয়া ঈদগাম করিয়া এক আলিফ পরিমাণ গুন্না করিয়া পড়তে হবে। যদি তনবিন কিংবা নুন সাকিনের পর ওয়াও আসে, তবে সেই তনবিন ও নুন সাকিনকে ওয়াওয়ার সাথে মিলাইয়া এক আলিফ পরিমাণ গুন্না করিয়া পড়তে হবে। যেমন ইলাহাও ওয়াহিদা, ইলাহাও, এখানে এক আলিফ পরিমাণ গুন্না হবে। এখানে হার উপর 2 জবরের তনবিন আছে, এরপর ওয়াও আসছে, গতিকে এই 2 জবরের তনবিনকে ওয়াবের সাথে মিলাইয়া
এক আলিফ পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। ইলাহাও ওয়াহিদা এমন হবে। রাহিমুন ওয়াদুদ, এখানে মিমের উপর দুই পেশের তনবিন, এরপর ওয়াব আসছে, গতিকে এই তনবিনকে ওয়াবের সাথে মিলাইয়া এক আলিফ পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। ইউ ওয়াহাবাত, এখানে নুন সাকিন, ইন এখানে নুন সাকিন আছে, নুন সাকিনের পর ওয়াব আসছে, গতিকে এই নুন সাকিনকে ওয়াবের সাথে মিলাইয়া এক আলিফ পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। মিউ ওয়ারাইহিম, এখানেও নুন সাকিন, নুন সাকিনের পর ওয়াব আসছে, গতিকে এই নুন সাকিনকে ওয়াবের সাথে মিলাইয়া এক আলিফ পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। জান্নাতিন ওয়া উয়ুন, এখানে তার নিচে দুই জেরের তনবিন, দুই জেরের তনবিনের পর ওয়াব আসছে, গতিকে এই দুই জেরের তনবিনকে ওয়াবের সাথে মিলাইয়া এক আলিফ পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। মাউইদা, এখানে নুন সাকিন, নুন সাকিনের পর ওয়াব আসছে, গতিকে এই নুন সাকিনকে ওয়াবের সাথে মিলাইয়া এক আলিফ পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। এরপর হলো যে তনবিন কিংবা তো নুন সাকিনের পর যদি মিম আসে, তবে সেই তনবিন এবং নুন সাকিনকে মিমের সাথে মিলাইয়া এক আলিফ পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। যেমন রাসূলুম মিনাল্লাহ, রাসূলুম, এখানে লামের উপর দুই পেশের তনবিন, এরপর মিম আসছে, গতিকে এই দুই পেশের তনবিনকে মিমের সাথে মিলাইয়া এক আলিফ পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। রাসূলুম মিনাল্লাহ সিরাতাম মুস্তাকিমা, এখানে তোয়ার উপর দুই জবরের তনবিন, এরপর মিম আসছে, গতিকে এই তোয়াকে মিমের সাথে মিলাইয়া এক আলিফ পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। রাহিকিম মাখতুম, এখানে কাফের নিচে দুই জেরের তনবিন, এরপর মিম আসছে, গতিকে এই কাফের দুই জেরের তনবিনকে মিমের সাথে মিলাইয়া এক আলিফ পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। রাহিকিম মাখতুম এমন করে। মিম মিসলিহি, এখানে নুন সাকিন, নুন সাকিনের পরে মিম আসছে, গতিকে এই নুন সাকিনকে মিমের সাথে মিলাইয়া এক আলিফ পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। মিম মিসলিহি এমন করে। নুন সাকিন কিংবা তো তনবিনের পর যদি নুন আসে, তবে সেই নুন সাকিন ও তনবিনকে নুনের সাথে মিলাইয়া ইদগাম করিয়া এক আলিফ পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। যেমন মিন নাবিয়িন, এখানে নুন সাকিন, নুন সাকিনের পরে নুন আসছে, গতিকে এই নুন সাকিনকে নুনের সাথে মিলাইয়া এক আলিফ পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। নূরান নাহদি, এখানেও রার উপর দুই জবরের তনবিন, এরপর নুন আসছে, গতিকে এই নুনকে, এই দুই জবরের তনবিনকে নুনের সাথে মিলাইয়া এক আলিফ পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। আমিলাতুন নাসিবা, এখানে তার উপর দুই পেশের তনবিন, এরপরে নুন আসছে, গতিকে এই দুই পেশের তনবিনকে নুনের সাথে মিলাইয়া এক আলিফ পরিমাণ ইদগাম করিয়া পড়তে হবে। লিমান নুরিদু, লিমান নুরিদু, এখানেও নুন সাকিন, নুন সাকিনের পর নুন আসছে, গতিকে এই নুন সাকিনকে নুনের সাথে মিলাইয়া ইদগাম করিয়া এক আলিফ পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। ফামান নাকাসা, এখানেও নুন সাকিন, নুন সাকিনের পর নুন আসছে, গতিকে এই নুন সাকিনকে নুনের সাথে মিলাইয়া এক আলিফ পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। ইয়াউমা ইযিন নাযিরা, এখানে জালের নিচে দুই জেরের তনবিন, এরপর নুন আসছে, গতিকে এই জালের দুই জেরের তনবিনকে নুনের সাথে মিলাইয়া এক আলিফ পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। তবে আজকের সবকের মোট বিষয়বস্তু হলো, মূল বস্তু হলো যে যদি নুন সাকিন কিংবা তো তনবিনের পর ইউমিন থেকে, অর্থাৎ ইয়া ওয়াও মিম নুন থেকে কোনো একটি হরফ আসে, তবে এই নুন সাকিন এবং তনবিনকে
এই হরফের সাথে মিলাইয়া এক আলিফ পরিমাণ গুন্না করিয়া পড়তে হবে। সেটাকে বলা হয় ঈদগাম মাল গুন্না।